মুম্বাই কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামের যুবক বছর 27-এর জুয়েল খানের। রাজমিস্ত্রি কাজ করতেন তিনি। গত 11ই মে প্রবল গরমে কাজ করার সময় হঠাৎ স্ট্রোক করে পড়ে যান এবং কুপার হাসপাতালে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। মৃতদেহ মঙ্গলবার রাতে গ্রামে আনা হলে শুরু হয় নতুন জটিলতা। স্থানীয় সমাজপতিরা অভিযোগ তোলেন, জুয়েলের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ ছিল। গ্রাম্য নিয়ম অনুযায়ী এমন ব্যক্তিদের সামাজিক কবরস্থানে দাফনের অনুমতি নেই। ফলে বাধ্য হয়ে তার মামা সিরাজুল ইসলামের জমিতে জুয়েলের দাফন করা হয়। এই সিদ্ধান্তে পরিবার ও আত্মীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায়। জুয়েলের মা তারজিনা বিবি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলে সমাজে মাটির জায়গাটুকু পেল না, অথচ সামাজিক অনুষ্ঠান বা উন্নয়নের নামে টাকা তো আদায় করা হয় পুরো গ্রামবাসীদের কাছ থেকে। প্রত্যেক লোক জিয়া খেলে, প্রত্যেক লোক কোন আইন আছে যে গাঁজা খেলে ছেলে মাটি হয় না? সমাজে পয়সা টাকা নেয় না, মাটি কিনার লেগে, কবরস্থান কিনার লেগে, হাড়ি পাতলে কিনার লেগে, কবর ঘিরার লেগে, কবর বাঁধার লেগে, মানে কে চোখে দেখেছে? এতিম ছেলের মাটি হলো না, কেমন দেশের আদালত, কেমন দেশের বিচার? আমি ছেলে মাটি হলে এইরকম আইন থাকে, আমাদের তখন মাটি দিতে দিবে না, আমার জায়গা যখন দিব আইন তো সকলের লেগে হবে, একজনের লেগে আইন হবে নাকি? তাজিজা রাব্বিল আলামিন বলেন, এটা অমানবিক। কবরস্থান আলাদা হলেও হতে পারে, কিন্তু এমন বৈষম্য কাম্য নয়। আইনটা বের করেছে যে বানিয়েছে আইনটা, এটা ঠিক করেছে, আইনটা ঠিক আছে আমার পক্ষে। আমি যেটা ভাবছি, দুটো করার দরকার। যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে? যারা গরিব, যাদের নিজের ঘর নেই, তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে? এখানে যদি মাটি না দিতে যায় তাহলে কী করে ফেলে দেবে? আর আরেকটা হলো যে মজলিসে ঢুকায় আর যে মদ মাতাল হয় সে পয়সা দেয়, সেই পয়সাটা কেন নেবে সে? যদি তাকে যদি মাটি না দিতে দেয় তো সে পয়সা দিচ্ছে, ওর কাছে চাইছে, সে পয়সা দিচ্ছে, তো ওর পয়সা কেন নেবে ও? যেমন আমার কাছে চেয়েছে, আমি 10,000 টাকা দিয়েছি, তো ওরকম অনেকজন যারা মদ দাঁড়িয়ে খায় তারা দেয়, আমি তো খাই না, কিন্তু অন্যজন খায়। এবার যে আইন বের করেছে তারও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে। এবার তারা কি করবে? এখন নেই, ছেড়ে দিয়েছে, আইনটা বানাচ্ছে। এবার আগে পিছিয়ে কি করেছে ওটা দেখো, ফির সবারই করো, একজনের দুজনের কেন হবে? জুয়েলের বোন প্রতিবাদের হুঁশিয়ারি দেন, শুধু ভাইয়ের বেলাতে যদি এমন নিয়ম চলে তবে তা মানা হবে না। তখন গাঁজা খাওয়ার লোকে পয়সা নেয় না, তখন হারাম হয় না। আর দুনিয়া লোকে মাটি চলেছে, বাড়ি চলে গেছে, তখন মাটি আছে। আর আমার ভাই আজ হাজার টাকা মরেছে, মাটি হবে না? কি কারণে দিবে না? জমি বিক্রি করছে, মেলা টাকায় সুদ খাচ্ছে না, সুদের টাকা খাটাচ্ছে না, ওগুলো বেমানের হচ্ছে না। আর আমার ভাইয়ের বেলা মাটি দিবে না, কার মাটি দিবে না? কিসের লেগে মাটি? ঝাঁটালিয়া মাটি দিবে না, বাংলা নাকি? সমাজপতিরা জানিয়েছেন, নিয়মটি সম্প্রতি গ্রামবাসীদের সম্মতিতেই চালু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই নিয়ম কাদের জন্য, কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে স্পষ্টতা নেই। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশাসনের আশ্বাস, ভবিষ্যতে এমন বৈষম্য রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা ফের প্রশ্ন তোলে, সমাজের শৃঙ্খলা রক্ষা নাকি মানবিকতার বিসর্জন? ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা।